আজকে দেখাবো কিভাবে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে এই ৩টা সংখ্যার যদি আমরা লসাগু নির্ণয় করতে চাই, প্রথমে ২ দ্বারা ভাগ করব। মৌলিক উৎপাদকগুলোর মধ্যে সর্বপ্রথম মৌলিক সংখ্যা হচ্ছে ২, ২ দিয়ে ভাগ করব। ২ দিয়ে যদি ১২কে ভাগ যায়, তাহলে কত হবে? ৬ দুগুণে ১২। ২ দিয়ে ১৮ ভাগ করলে ৯ দুগুণে ১৮, আর ২ দিয়ে ২৪ ভাগ করলে ১২ দুগুণে ২৪। এখন আবার ২ দিয়ে ভাগ করব। কমপক্ষে ২টা সংখ্যাকে ভাগ গেলে ভাগ দিতে হবে। যেমন ৬ এবং ১২ ২টা সংখ্যাকেই ২ দ্বারা ভাগ যাচ্ছে। তাহলে ২ দিয়ে ভাগ করলে এখানে হবে ৩, এখানে ৯ এক ভাগ যাবে না, এই জন্য ৯ রেখে দিব। ১২কে ভাগ করলে কত হবে? ৬ দুগুণে ১২। এখন ২ দিয়ে যদি ভাগ করি, শুধু ৬কে ভাগ যাচ্ছে, অন্য কোনো সংখ্যাকে ভাগ যাচ্ছে না। এই জন্য আমরা আর ২ দিয়ে ভাগ করব না, এখন ৩ দিয়ে ভাগ করব। ৩ দিয়ে এখানে সব ৩টা সংখ্যাকেই ভাগ যাবে। ৩ দিয়ে ভাগ করলে কত হবে? ৩ একে ৩, ৩ তিরিকে ৯, আর ৩ দুগুণে ৬। এখন আমরা যদি ৩ দিয়ে ভাগ করি, শুধু ৩কে ভাগ যাবে। ২ দিয়ে ভাগ করলে ২কে শুধু ভাগ যাবে। একটা সংখ্যা হলে ভাগ করে তেমন কোনো লাভ নাই, এই জন্য আমরা একটা সংখ্যা দ্বারা ভাগ করব না। এখন এই যে মৌলিক উৎপাদকগুলো পাওয়া গেছে, এগুলোকে যদি আমরা গুণ করি, তাহলে কত হবে? নির্ণেয় লসাগু। গুণ করে দেই, কয়টা ২ আছে? ৩টা ২। ২ গুণন ২ গুণন ২ গুণন ৩ গুণন ৩। তাহলে ৩ আর ৩ গুণ করলে ৯, ৯ এক ২ দিয়ে গুণ করলে ১৮, ১৮ ২ দিয়ে গুণ করলে ৩৬, ৩৬ এক ২ দিয়ে গুণ করলে হবে ৭২। এই তো আমাদের লসাগু হয়ে গেছে।